ও সে যে নিত্যধাম, সে যে নিত্যধাম, বসে যাচ্ছে নাকি? বসে যাচ্ছে, এখানে এসে শোন, আমি শুন করছি, বসে যাচ্ছে শোন। সে যে নিত্য সে যে নিত্য ধামানন্দ নগরে, চলো যাই ও জানবে রে, মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি করে, বড় চোরা দুঃখ পাশরা দেখবি যদি করে, বড় দুঃখ পাশরা দেখবি যদি করে। সে যে নিত্য ধামানন্দ নগরে, নিত্য ধামানন্দ নগরে, নিত্য ধামানন্দ নগরে, চলো যাই জানবে রে, মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি করে, মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি করে। সে যে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে ওরে বিরাজ করে পরম রঙ্গে, সাঁতার খেলে প্রেমে তরঙ্গে, পুলক অন্তরে, ও পুলক অন্তরে। সে যে অন্তরঙ্গ ভক্তের ভক্তের সঙ্গে ওরে বিরাজ করে পরম রঙ্গে, সাঁতার খেলে প্রেম তরঙ্গে, পুলক অন্তরে, পুলক অন্তরে। ও সে যে প্রেমের বাধ্য ভবারা, প্রেমের বাধ্য ভবারা, ওরে প্রেমের বাধ্য, সে যে প্রেমের বাধ্য ভবারা, মরিস কেন তপ তপস্যা করে, মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি করে, মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি করে। যোগী ঋষি দিবানিশি, তত্ত্বজ্ঞানী তত্ত্বমসি, এরা সাধন করে বনে বসি, থাকি অনাহারে, ও থাকিয়া নাহারে। যোগী ঋষি দিবানিশি, তত্ত্বজ্ঞানী তত্ত্বমসি, সাধন করি বনে বসি, থাকি অনাহারে, ও থাকিয়া নাহারে। ও তবু পাই না দেখা বাঁকা সখা, পায় না দেখা বাঁকা সখা, ওরে পাই না দেখা বাঁকা সখা, তবু পাই না দেখা বাঁকা সখা, পায় না দেখা বাঁকা সখা। ওরে পাই না দেখা বাঁকা সখা, যতদিন না প্রেম সঞ্চারে, মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি করে, মন চোরা দুঃখ পাশরা দেখবি যদি পাবি।
গুরুচাঁদ ঠাকুর এলো কেন? গুরুচাঁদ ঠাকুর এলো কেন? এখানে বোধহয় কোনো একটা সেবাশ্রম আছে, তাই না? সন্তোষা বাজিতপুর, হ্যাঁ, রাই রসরাজ ভারত সেবাশ্রম, হ্যাঁ, রাই রসরাজ সেবাশ্রম আছে একটা, না? বাহ, ঠিক। এই রাই ঘোষার জন্ম কিভাবে জানো? তোমরা যদি জানো, আমি কিছু কিছু রাই রসরাজের ভক্তদের দেখি হরিগুরু চাঁদে মানে, আর এ কথাগুলো এই অন্য সরকার আসলে কবে না নেই, ওকে বাইনার ভয় আছে। আর আমি তো খালাস করে থুয়ে যাই, ব্যথা উঠলি ডেলিভারিতে বই চাইতে যা হয়। রাই রসরাজের মা ওরা কান্দিতে থালা বাসন দেওয়া কাজ করেছে, এটো বাসন মাস্ত। গুরুচাঁদ ঠাকুর একদিন ঘর থেকে বেরোলো, উনি শুয়েছিল। কিরে এখানে কি? কিছু নিলি না? যা 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 বাড়ি যা, এইবার একটা সল হবে নি, এইবার একটা সল হবে নি, ভালো হবে নি, ভালো সাধু হবে নি, যা। ওই গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ কি তো রাই রসরাজের সল? এই রাই রসরাজের সলমাই হরিগুরু চাঁদ মানে। আমার কথা বুঝতে পারছিস নাকি? এতদিন তো কেউ পাই না, এই প্রথম করছি, শুনে যাও। এই জন্য বলেছিলাম আমি আরো আগে শুরু করা দরকার ছিল। এই যে তোমাদের বাগদা যে সত্যানন্দ সেবাশ্রম আছে না, বাগদায় সত্যানন্দ সেবাশ্রম, এই সত্যানন্দ এমন দুরারোগ্য ব্যাধি হলো বাঁচবে না। ওনার মা বাবা ওরা কান্দি নিয়ে গেল। ঠাকুর বাড়ি থেকে একটা হরিলীলামৃত দিল, যে হরিলীলামৃত পাঠ করিস তো রোগ ভালো হয়ে যাবে। তারপরে সত্যানন্দ ভালো হলো। এখনো সেই লীলামৃত বাগদা ওই আশ্রমে আছে। এরা হরিগুরু চাঁদে মানে না। আরে মানে কি কবরে, আর কি কবরে। সুগোসাই, দাইহাটের সুগোসাই গুরুচাঁদ ঠাকুর বললো, আসুন। কি বাবা, জড়ি নেই আর এই কোদাল নেই, মাটি কাটিয়ে সমান করে বেরিয়েছে। জড়ি কোদাল দিয়ে কি হবে? মাটি কাটিয়ে সব সমান করবে। কয় যে বাবা, এত কাজ থাকতে আমার মাটি কাটা কাজ দিয়ে। হ্যালো, চোখ বেড়ে গেছে। এত চোখ বাড়লে তো আমি শুনতে পারবো না, বুঝলি? বাইরের থেকে তুই বক্স দে, কম হয়ে যাচ্ছে না। চোখ কি করবে ওরা? ওরা তো বক্স করায় শুনবে। তুমি দাও, হালকার মধ্যে দাও, যাতে আমি আমার সাউন্ডটা পাই। এই যে যেটুকু কাছে ভালো আছে, আমি শুনবো তো, বুঝো না? নিজে গাইয়ে শুনিস আগে নিজের গান। নিজের ভালো না লাগলে চড়াবে কি ভক্তের প্রাণ? কি সুগোসাইরে বললেন, জড়ি আর কোদাল নেই, সব মাটি কাটে সমান করবি, উঁচু নিচে সমান করবি। সুগোসাই বললো, বাবা কিরকম একটা দায়িত্ব দিয়ে। বলে, বুঝিস নাই? উঁচু নিচু সব সমান করবি, মানুষের কোনো জাতি রাখবি না। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, এই জাতি উঁচু নিচু রাখা যাবে না। এখনই নামের মধ্যে নিয়ে সমাজকার করে দিব। হরি সুগোসাই মেনে গেছে হরিগুরু চাঁদ ঠাকুর, সত্যানন্দজি মেনে গেছে হরিগুরু চাঁদ ঠাকুরকে, রাই রসরাজ মেনে গেছে হরিগুরু চাঁদ ঠাকুরকে। কাশী কৃষ্ণ ঠাকুরের তার 100 গান মধ্যে 50 খানা গান হরিগুরু চাঁদ ঠাকুরের নিয়ে। ফটিক ঘোষার 100 গান থাকলে তার 50 খানা গান হরিগুরু চাঁদ ঠাকুরের নিয়ে। দুঃখের বিষয় কি জানো? পরবর্তীতে এই যে কটা, পরবর্তীতে যে কটা ইনার শিষ্য চলবে, সবার কথা কই নেই।
ওর মধ্যে ডানের কাছে হলি তার মধ্যে সিটে দুটো একটা হয় না, এই সিটের কথার কথা করছে। এরা হরিগুরু চান্দে মানে এতে দুঃখ আর কিছু আছে নাকি? আর সারা পাইয়া কোয়ান্টি ওরা কান্দি ওই যদি না আসতো এগুলো অত না কিছু টের পাও না। না যার থেকে পেয়েছো আগে তাকে মনে রাখো, তারা যদি মনে না রাখো কিছু থাকবে না। সব আমার হরিগুরু চাঁদের বা ওই তারা তো পার্থক্য করে না। সুব্বসাই হরিগুরু চাঁদ বলে চোখের জল ফেলেছে। আমি বর্ধমানে পাল্লা ক্যাম্পে গানে গেছি, একজন বিএসএফের চাকরি করে, বলো সকামশাই আমি সুব্বসার ভক্ত। বলো ভালো, তাহলে আপনার কি বলবো, আমাকে মধ্যে দুই একজন ভাই যা হয়েছে না হরিগুরু চাঁদের নাম শুনলাম, তাহলে তা তুমি কতটুকু বোঝো? আরে আমি নিজে প্রমাণ, আমি সুব্বসার পাশে বসে রয়েছি, বৈশাখ মাসে ঝড় ছাড়িয়ে দিয়েছে। সুব্বসাই বলে যে একটা ডাঙ্কা কাশি বাজাতো, হরিগুরু চাঁদের নাম নিয়ে ঝড় আসবে না রে, চলে যাবে হরিগুরু চাঁদের বলে। আমি বসে আছি, আমাদের আরেকজন লোকের সাথে কথা হয়েছিল, বাবু প্রভাত সরকারের ডলি, অর্জুন নাম, ওর বোনের বিয়ে হয়েছে যার সাথে তার বাবা। আমার নিজে করছে, বলে সুব্বসার কাছে আমি বসে থাকতাম, উনি একজন ডিফেন্সের চাকরি করতেন। বলে সুব্বসাই মাঝে মাঝে বলতো, ও বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ, দেখছো আরে দুই সাইড হয়েছে হরিগুরু চাঁদের, এটা শালা শয়তানের দল। মূল কাছে দিলি গাছ বাসছে না, আমার কথা বোঝা যাচ্ছে নাকি? সামনের বার কবি গান দিলি আমি কম পয়সায় আসবানি, একটু সকাল করে দিই, মাঠ ভরা লোক, সে লোক গেল কনে, যাও বাড়িতে টেনে টেনে আনো, যাও বাড়ি যে সব বাড়ি যে পাও গেছে গান আরম্ভ হয়েছে, তাড়াতাড়ি আসো। তাহলে এই গান আরো সকাল করে দেওয়া উচিত ছিল না নাকি? আমি তো সেই ডাঙ্কা কীর্তনের মধ্যে ঢুকেছি, আমি মিথ্যা করছি নাকি? ডাঙ্কা কীর্তনের মধ্যে ঢুকছি আমি, দেখি যে রাস্তা দিয়ে দুটো তিনটে দল আসতেছে, তার মধ্যে আমি ঢুকছি। আর একজন যাই আমার কাছে সরকার দেই শুয়ে রয়েছে, উনি কি গান টান গাবেন না, রাত কয়টা বাজাবেন, ওই আর একজন লিখছে কোন জায়গা যে কি পাবে, সব জায়গায় সব কথা খাটে। ছেলে প্যারাসিটামল খাবে না, জ্বর হয়েছে, কোন রকম খাবে না। বাবা দেখে যত জ্বর সারবে না, বাবা চিনতে বেরিয়ে গেছে, এই কথা কই না। বাবা দেখে যে জ্বর হয়েছে, তো জ্বর সারবে না, ওরে প্যারাসিটামল দিলে থুথু করে ফেলায় দেয়। তৃতীয়ত বাবাও তো কমা না, বাজারে গেছে সুগার প্রোটেক্ট করা, ওর মধ্যে মানে মিষ্টি কিনছে, কালো জাম মিষ্টি আছে না, কালো জাম, ওই কিনিয়ে প্যারাসিটামল ওর মধ্যে ঢুকোই দিয়ে কয় যে খোকা মিষ্টি খা বাবা, তোর জন্য একটা মিষ্টি। একেটা কি হুতল আবার, গুরুগারা আছে না কে জায়গা না, তোমরা হুতলিয়া কি জ্বালা রে, গুরুগারা হুতোই আলাদে, বুড়ো কটা কাটবাই বুটো, এ কথা কথা করছে কেন ছাতা। কালো জাম মিষ্টি দেখছো, গিটি জল দেবা না, দেখো না কলি হয়, হ্যাঁ গিটি জল কি হো, কালো জামের মধ্যে একটা প্যারাসিটামল ঢুকোই দিয়ে সল্ট ঢুকোইছি, খা তুই তো ভালো মিষ্টি খাই বাবা, তোর জন্য আনিস। সরে মিষ্টি খাইছে, বাবা ভাবছি কপাল ভালো, সারা জোয়ার মনে সারিয়ে গেল, মিষ্টির সাথে প্যারাসিটামল তো খাইছে। কয়ে বাবা কালো জাম কেমন খাইছো, সরে কাছে শুনতেছি, বা কালো জাম কিরম খাইছো? কয়ে বাবা ভালো খাইছি, ভিতরে লাঠি দিয়ে ফেলাই দিছি, ও জ্বর সারবে যাতে সেই দুধ ফেলাই দিছি। যারে ডাকিস, যার জন্য কাজ হবে, সেই হরিগুরু যা ফেলাই দিলি হবে। একবার প্রেমানন্দে হরি বলো।
ঠাকুর বললেন, শ্রীমত অশ্বিনী গোসাই বললেন, মনচোরা দুঃখ পাশ করা। দেখবি যদি তাহলে দেখবি আয় থাকে কোথায়? নিত্যধাম আনন্দ নগরী চলো যাই উজান। উজান মেরে যেতে হবে। এই যে নাভিমূল, এই নাভিমূলের নিম্ন ভাগ এটিকে বলে দক্ষিণ ভাগ, আর এই নাভিমূলের উপরের অংশটা হচ্ছে আবার দেখো কি আছে, সে মাইক মাইক মানে গেছে। এই 5 বছর ধরে এইটাই গাচ্ছি, এই মাইক এনে এসে এই রকম কেন? যাওয়ার সে ভালোই হচ্ছে নাকি? ও মাইক নিয়ে এত ভেজাল ওলি গান হবে নাকি? যাওয়ার শোক শোনা যায় না। তো এই জায়গা ফাঁকা রয়েছে, এই দিকে আসো, আসো এই জায়গা আসো। ওরে না জ্বালাইয়া কয়জন এদিকে এদিকে আসি, আসো একদম আগুন আগুই আসো সবাই আসো। তা আমি কি করবো? আমি তোর মাইক নিয়ে আসি নাই, কোনোটাই কাজ হবে না। আমি এইটাই গান গাই, এই ভোকালটা আমার পার্সোনাল। আমি বললে হবে এইটা আমি প্রত্যেকদিন প্রোগ্রাম করি। দেখি কই হবে। তুই কোথায় আছিস? হরে প্রেম অনুগ্রহ লাগে ডাকো তারে অনুরাগে, কাস্কিরে তোর যোগে জাগে সাধ্য সাধন করে, সাধ্য সাধন করে। মনরে ওরে প্রেম অনুগ্রহ লাগে। আজকে বাজে ওরা কত শোন ডাকো তারে অনুরাগে, কাস্কিরে তোর যোগে জাগে সাধ্য সাধন করে, সাধ্য সাধন করে। হচ্ছে যে সাধন ভজন পয়সা নেই, সাধন ভজন পয়সা দেবে। ওরে সাধন ভজন পয়সা বৃত্তি, সেরে সাধন ভজন পয়সা বৃত্তি। ওরে বসে থাক নিবৃত্তি আগারে, মনচোরা দুঃখ পাশরা দেখবি যোগারে, মনচোরা দুঃখ পাশরা দেখবি যোগারে। ধন্য কলি যুগ ধন্য এই জীবকে হয়ে সুপ্রসন্ন, জন্ম নিলেন শ্রী চৈতন্য যশবন্তের ঘরে। ও যশবন্তের ঘরে ওরে ধন্য কলি যুগ ধন্য এই জীবকে হয়ে সুপ্রসন্ন, জন্ম নিলেন শ্রী চৈতন্য যশবন্তের ঘরে। যশবন্তের ঘরে এবার নিহেতু প্রেম দেবার তরে, যেহেতু প্রেম দেবার জন্য, এবার নিহেতু প্রেম এবার নিহেতু প্রেম দেবার তরে এসেছে মানব দেহ ধরে। মনচোরা দুঃখ পাশরা দেখবি যোগারে, মন
সিঁড়ি দেয়, ও তো ধরে নাই, খালি খালি সিঁড়ি দেয়। এবার একটু শোনা যায় নাকি? যাচ্ছে? বাহ, গিটি ঝুল একটু ভালো হয়েছে। মনচোরা দুঃপাশোরা দেখবি যদি তার নিত্যধাম আনন্দ নগরে চলো যাবি জানবাড়ি। যা হচ্ছে তাই শোনো। বারে বারে এই মাইকের কথা বললে আমার ভাব নষ্ট হয়ে যাবে। একটু যদি শোনা যায় একটু চুপ করে শোনো নাকি? ঠিক আছে। রাধা শব্দ লিখতে গেলে দুটি অক্ষর পাই, বয়শূন্য রয়াকার ধয়াকার রাধা। এই রাধাকে যদি উল্টাই লেখে রয়াকার ধয়াকার রাধা, এইটির উল্টাই লিখলে কি হবে? ধয়াকার রয়াকার ধারা। তোমার এই জলের ধারা যত, কি রে বাবা, তোমার এই জলের ধারা যত সময় নিচের দিকে যাবে তত সময় তুমি রাধা ভাবময় নয়। রাধাকে যিনি কৃষ্ণ আরাধনা করেন, যিনি হরি আরাধনা করেন, তিনি রাধা হতে পারেন। রাধা একটা অখণ্ড প্রেমের রতি, যেটা অখণ্ড রতি, খণ্ড নয়। জাগতিক প্রেম নিম্নগামী, রাধা প্রেম ঊর্ধ্বগামী। যে রতি নিম্নগামী নয়, ঊর্ধ্বগামী ধাবিত হয়, যার সহস্রতে বসতি, ত্রিবেণীতে স্থিতি। এই ত্রিবেণীতে যখন যায়, বাইমেইরা ডাইনে পিঙ্গলা, মধ্যে সুষমা, গঙ্গা যমুনা সরস্বতী, এখানে গেলে মানুষ পায় সেই প্রেমের রতি। যত সময় সেই প্রেম রতি না পায় তত সময় তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি সম্ভব হয়। আর সেই প্রেম যে পায় সে হরিকে বেঁধে লয়, হরি তার বাধা। অশ্বিনী গোসাই বললেন, সেজন প্রেমিক পেলে করে কোলে, প্রেম শূন্য দেখলে লুকায়, মনের মানুষ ধরা মন রে ফেরা মুখের কথা। আগে প্রেমিক হওয়া চাই। তুমি যা কিছু করো, আজকে হরিচাঁদ ঠাকুর যদি না আসতো, এই মানুষগুলো ভগবান খুঁজে পেত? আমার কয়জন কইছে, দেখো ইনি আমরা সব ধরনের মানুষ আছে, একটু বুঝে শুনে কথা বলি। আমরা সে কবার নি, তা যেটা সত্যি সেটা কব না, এটা উচিত কথা আছে না? সাসা কথা শুনবে না? আমার এই সমাজের মানুষ তখনকার সময় যদি জিজ্ঞাসা করা তো, তোর সলটা কি হয়েছে, মানুষ হয়েছে? কাজে হ, ভালো মানুষ হয়েছে, কোদাল কোপাতে পারে। আর কিরকম মানুষ হয়েছে? কাজে ধান লাগাতে পারে। বলে আর কাজে পাটের যা বাস কাটে না, সলিড পাট দাঁড়ায় যায়। কি মানুষ হচ্ছে বুঝেছি? আর এখন যদি কারোর সাথে দেখা হয়, যদি বলে তোর সলটা মানুষ হচ্ছে, হয়েছে বিএ পাস করার পরে এমএ পাসটা করলো না রে, কি যে জ্বালা রে, ঠিক কিনা? আজকে যতটুক কথা বলো কার দয়া, গুরুচাঁদ ঠাকুরের দয়া। তাহলে যখন আমার সমাজের মানুষ অ আ ক খ জানতো না, অ আ ক খ জানতো, আজ থেকে 30 বছর আগের কথা বলি, আমরা সাক্ষরতা অভিযান করেছি, ব্ল্যাকবোর্ড নিয়ে, সিলেট পেন্সিল নিয়ে করেছি না আমরা। আর দেখে গিয়ে বুড়ো কথা ভালো বুঝেছি। দেখ, তাহলে সেই যে আমরা এই যে সাক্ষরতা অভিযান আমরা দেখেছি, আমরা পড়েছি, তখন আমার মানুষ সরে এই জানত। কারণ এদের স্কুলে তো জায়গাই ছিল না, স্কুলে গেলে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, কোনো মন্দিরে স্পর্শ করতে গেলে গিটি ধাক্কা দিয়ে বের করে দিত, কোনো ধর্ম কথা শুনতে গেলে কানে সীসার তেল ঢেলে দেওয়া হতো, কোনো ধর্ম কথা বলতে গেলে জিহ্বা কেটে ফেলত। বইরে কি নারা তো ভালো দেও, টেয়ার তো পাও না। তাহলে যে মানুষগুলো শিক্ষিতই ছিল না, যাদের সাধন প্রণালী জানতো না, যারা না খেয়ে অনাহার অনিদ্রায় দিন কাটিয়েছে, ছলমাইয়ে নিয়ে খাবে
না তোমাকে ওই মত পথ ধরিয়ে এত সংস্কৃত শ্লোক কবে তাই কব। এই দেখবা যারা আছে তো চেকে দেখবা দেখা যায় ওই যে টিক্কি বানায় না, টিক্কি আছে না, দেখবা ওই যদি কোনো বৈষ্ণব থাকে এখানে দাঁড় করানো আমি বলতেছি, এই যে শিখি রাখে না, এই টিক্কি খুলতে গেলে এক মন্ত্র আর বানতে গেলে আর এক মন্ত্র। এই যে শিখি থাকবে তো ওই যে পিছনে যেটা জ্বলে গেটি না দিবা না, বোঝো না? এই লোক কয় যে অ্যান্টিনা দেখ, এই যে টিক্কি এর যদি বানতে যাও এর সংস্কৃত মন্ত্র আছে আর খুলতে গেলে আর এক মন্ত্র। এই যে দাদুর সঙ্গে ফুটা নেয় না, কি আরম্ভ হবে, কি হলো এ বাবা আগো, বাবারে আগো, এ মাইক ম্যান গেলি আগো বাবা, তোরটা সামলালে আগো বল ধরছি না, খালি খালি কি রে বাবা। হ্যাঁ 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 ঠিক আছে, ভোল্টেজ বাড়িয়ে গেছিল নাকি তাহলে? ও সহজ সরল কথা কইছে, ভালো মানুষ, ভালো। মনিটর বন্ধ হয়ে গেছে বাবা, তুমি বেশি দূর যাই না বাবা, দাঁড়ে দাঁড়ে থাও, এই মনিটর বন্ধ হয়েছে তো দাও। কি জানো কোথায় গেছি, তাড়াই গেছে দাবরের বইতে, আমার এমন দাবর খাইছি। একজনের এই আংটির ব্যবসা হবে, আমার গল্পটা মনে পড়ছে, কব না থাক থাকবে আবার মনিটর একটু দেখবা না, আসে না, আউটই যাচ্ছে। তা আংটির ব্যবসা করে উনি, ওই আংটি বেঁচে টেছে 21 খান আংটি আছে, দেখি ছোটটা সল আছে, ওই 3 বছর কি 4 বছর বয়স, ও তো জীবনে আংটি নেয় নাই, বাবা আংটি বেছে ও ভাবে তাই দেখি একটু আংটি কোন জায়গা নেয়, ওই বাবার ওই বাক্স খুলিয়ে, বাহ এবার ঠিক আছে, ওই বাবার বাক্স খুলিয়ে ও আংটি নেছে, যাইয়ে না পরে আংটির গল্প শুনে তো যাও, এনারে চুপ করে বসাও দি, এই গল্প শুনে তারপর বাড়ি যাও, জেনে যায় যাবে নি, গল্প শোনা শুনে কনে যাবে উনি। ওই আংটি প্রথমে ডানাতের কিং আঙুলি নিয়েছে, এই আঙুলি নিয়েছে, এই দিয়ে নিয়েছে, এই দিয়ে নিয়েছে, এই দিয়ে নিয়েছে, মোট 10টায় নিয়েছে, পার 10টায় নিয়েছে, 20টা কমপ্লিট, আর একটা আছে। ও ভাবতেছে কি 21টা আংটি যখন আঙুল আর একটা আছে, সেই আঙুল কনে গেল, ওর আঙুল খুঁজে পায়, গুরুগারা মানুষ তো হঠাৎ করে মুখ চাপিছে, আঙুল বার হয়ে গেছে, ও দেয় যে ওরে শালা, তাহলে তো আর একটা ওই ছোট হুটোরটা ওই জায়গায় ঢুকাইছে, এর ওই প্রস্তাব করতে গেছে, আর ওই নরম জায়গা যত নরম পাচ্ছে তত ফুলতেছে, ও তো যত হাত দেবা তত বাড়বে, কে ঠিক কি না কম দেখ, এই বুড়ো পাই হ্যাঁ এক সাইডে দেখ, ও যত আরাম পাচ্ছে তত ফুলতেছে, এইবার সিসা নরম বলছে, ওরে মারে ওরে মারে ওরে মারে গেছি রে, ওর মা গই দেখে যে জায়গা পাই না, দনে আংটি ঢুকাইছে, ওরে জ্বালা, ওর মা কই যে আমার 19টা ভাইয়ের পরে একটা চল, কিন্তু নষ্ট করে পারবে না কোয়ালে। আর মা যাইয়ে বাড়ির পাশে ডাক্তারে কইছে কি, ডাক্তার ওরা আবার কি জ্বালাচ্ছে, কই যে ডাক্তার আমার সলের পরিস্থিতি ভালো না, মানে কেন কি হয়েছে, ওই যে সব জায়গা তুই আংটি ওই জায়গা ঢুকাইছে, ডাক্তার কয় যে আমার কাছে ট্রিটমেন্ট আছে 5000 লাগবে, বলে আগে বার করেন, নষ্ট হয়ে গেলে আমার 19 খান মাইয়ের পরে ওই দিয়ে হয়েছে, ও তো বংশ টেকবে না, কয় যে বার করবো টাকা দাও, বার করার পরে তুমি দিবার না, আমার হলো অটো ট্রিটমেন্ট, ও
ও তো জানে আমি যে ট্রিটমেন্ট দেব, ও ট্রিটমেন্ট দেখার পরে আর আবার টাকা দেবে। টাকা 5,000 নিয়ে ওই গুঁড়ো গাড়ারে নিয়ে ঘরের মধ্যে ঢুকিছে। দালান ঘর, চারিপাশে দরজা আটকায় দিয়ে, লাইট ফাইট বন্ধ করে দিয়ে, এইবার চুলির মুখ ধরে দেশে যাবো। আংটি তো করে জায়গা পাবো তো, এই জায়গা আংটি তো করছো। ওই দালান ঘরের মধ্যে তো ভাইব্রেশন হচ্ছে, ও পাইছে ভয়, আর যেই দাবর দেশে আরো ভয় পাইছে। মানুষ ভয় পালি নুনু ছোট হয়ে যায়, ও যেই ভয় পাইছে নুনু ছোট হয়ে গেছে, ক্যালকেলায় আংটি বড় হয়ে গেছে। এইটা হচ্ছে অটো ট্রিটমেন্ট। এই বক্সের দাবরে আমারও প্রায় ওই রকমই ছিল। হাইসে পরিষ্কার প্রায় সেই কায়দায় হয়ে গেছে। না এইবার তুমি যাও, গল্প হয়েছে, যাও যাও, তুমি কনে যাবো, একটু ঘুরে আসো, যাও। ভালো গল্প করলো না, বাড়ি যে কয়ে নেই যে ওই যে গানটি ঢুকছে। কি যে জ্বালা রে ভাই। সামনের বার গান দিলি একটু সকাল করে দিল, আর ওরে বলবা একটু ভালো মাই গানটি কি কইছি বুঝলেন? এটাও ভালো, আমি তা কই দিই, মাঝে মাঝে কুরুপ দিয়ে উঠতেছে তো, যাতে সেইখানে আর কুরুপ না দেয়। তাহলে একটা কথা শোন, আজকে কথা খুশি। তাহলে আমার মানুষ তখন কাশি দিয়ে ধান কাটে ভাত খাত, কি কষ্ট ছিল জানো? ওরে যদি জানো রে, তাল গোটা খাইয়ে মানুষ হচ্ছে। আমি তো 8 দিনকের গুঁড়ো গেল, তাল গোটা খাইছি, নালির ঢ্যাপ খাইছি, ঢ্যাপের খই। এই ঢ্যাপের খই খাইছো? সারা জীবনে কি খাইছি জানো? ওরে সেই কথা মনে পড়লি আমরা সই চলাম। শালুক খাইছি, শালুক। শালুক মানে কি? ওই শালিক পাখি না, নালির এক শালুক এত তলায়, মাটির তলায়, ওই পোড়ায় খাইছি। মাঠ ভরে সোলা লাগাই তুলছে, সোলা পোড়ায় খাইয়ে হনুমানের মতো মুখ পোড়ায় বাড়িয়ে আনছি, খিদের জ্বালায়। ঠিক করছি তো আমি নাকি? দেও এই বুড়িও খাইছে, চাইয়ে দেখ মিটি ঝুল দিচ্ছে। হ্যাঁ, খালি তাই না, পৌষ মাসে তরকারি নাই, ওই কমলা ধানের চাই আর ওই যে বড়ই, শুকনো বড়ই ছাড়িয়ে দিচ্ছে, শুকনো লঙ্কা ছাড়িয়ে দিচ্ছে, ওই ফেনা ভাত, ফেনা ভাতের উপরে শুকনো বড়ই আরে জল পাইয়া ফুলিয়ে টেপা হয়েছে। তাই এরকম ফেনা ভাতের দই দিয়ে, শুকনো লঙ্কার দই দিয়ে, কত মধু, সেটা আলাদা টেস্ট। ফেন খাও না এইরকম লোক আছে নাকি? ফেন খাইছো কেটা কেটা কাউ? এখন সালামে ফ্যান খায়, কেন খায় না? এখন টাকা পাইছে আর ফ্যানের দ্বারে যায় না, এখন কুরকুরি খায়। বাবার টাকা আছে, নে 10 টাকা যা, বা দোকানে যে কুরকুরি খাচ্ছে। আর আমরা শালা স্কুলে গেছি, বাবা 5 পয়সা দিতে পারে নাই, ফ্যান খাচ্ছি, খিদে লাগছে ফ্যান খাচ্ছি। এই ফ্যান খাওয়া মানুষগুলো তোমার ওই সংস্কৃত কোন সময় কমে? ওই বল্টু খুলতি সময়, বল্টু ধরার সময় দাদুর সঙ্গে ফুটায়, তারপরে 35 মাস স্যান করা, এই ফ্যান খাওয়া মানুষ ওই সংস্কৃত কোন সময় কবে? একটা তুলসী বৃক্ষ জাগাতে গেলি তুলসী দেবী নম, এত মুখস্থ করার সময় ছিল নাকি? নাঙ্গল চশমা না ওই অন্য হরিচাঁদ ঠাকুর দেখলো আমি যাকে বলতে আইছি, এত সংস্কৃত বলার সময় নাই, খালি কইছে হরিবল, এক হরি নামে জগৎ মাথালো, হরিবল হরিবল। এর থেকে বড় সম্পদ আর কিছু আছে নাকি? এই যে আজকে যে আনন্দ হয়ে গেল, আমি তো আসলাম, শালা ডাঙ্কা বাজতেছে, নারী পুরুষ এক জায়গায় সবাই মিলে হরি বহল, জয় হরি বল, জয় হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি আনন্দ হয়েছে, কথা কও, আনন্দ হয়েছে না? আরে শালা কত মন্ত্র কিসের জন্য? এক মন্ত্রের গুতোয় সব মন্ত্র শেষ, খালি হরি বল। যত সংস্কৃত কাও শেষে যাই কি পায়? কালীর প্রতি প্রেমানন্দে হরি বল, দুর্গার প্রতি প্রেমানন্দে হরি বল, হরি বল, মনসা প্রতি প্রেমানন্দে হরি বল। কথা কও, কি কয়? কথা কও না কেন? হরি বল।
মরে গেলে কি কয়? বলো হরি হরি বল। হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ বল কয়, কি কয়? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, শান্তি হরি প্রেমানন্দে হরি বল। হরি বল। তাহলে যত কিছু পাও শেষে হরি বল। এই জন্য মতুয়ারা ওই একটা দিয়ে একসাথ ধরে এক হরি নামের মধ্যে নিজের শব্দ। হরি বল। এই নামটা এত সুপ্রিম পাওয়ার কেন জানো? দেখবা যে জায়গায় নাম যোগ্য হয় তাও ওই জায়গা কয় হরি বল। ওই এক নামে কাজ হয় না, সে জায়গা হরি বল কয়, নিতাই গৌর হরি বল কয়, তাই ওই দুই একজন কয় হরি বল। কত যেখানে মাতা মরছে, এই যে যখন ডাঙ্কা বাজছে হরি বল হরি বল। জয় হরি বল জয় হরি হরি বল। বল জয় হরি বল। এখানে একজন নয়, সই মাতামের মধ্যে কইছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কইছে, কেউ কয় নাই তো, খালি হরি বল হরি বল হরি হরি বল। 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 খালি বোঝো কথাগুলো, খালি বোঝো। একজনও ওই নাম কয় না, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। কিন্তু যেখানে 16 নাম 32 অক্ষর হয় সে জায়গা কিন্তু বলবেই হরি বল। কেন? এই নাম হচ্ছে হায়ার অ্যান্টিবায়োটিক। এমন কোন জায়গা নাই যে এই নাম যায় না, আর এই নাম ছাড়া সেখানে কাজ হয় না। উচিত কথা তুমি শুনবা না? মহাপ্রভু নিজে বলেছে হরিনাম। মহাপ্রভু বলতেন হরি বল হরি বল। মহাপ্রভু কোনোদিন এই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কোনোদিন গায় না। এরা গায় কেন? তাই এরাই জানে। মহাপ্রভু সবসময় কত হরি বল, মহাপ্রভু সবসময় বলতো হরি বল, হরে কৃষ্ণ হরি বল। কোনদিন মহাপ্রভু 16 নাম 32 অক্ষর গায় না। তা তোমরা গাও? এই হরি নামের সৃষ্টি কি জানো? খালি খালি এত পাওয়ার নাকি? আদ্যাশক্তি মহামায়ার থেকে এই নাম সৃষ্টি। এই নাম এখনকার নাম নেই, সেই সত্য যুগের নাম, গোলকে গোপনে ছিল। মহাপ্রভু নামে আনলো, বৈরাগীরা বুঝতে পারলো না, তাই মহাপ্রভু হরি হয়ে এবার সেই নাম দেয়। কয় বৈরাগী বুঝেছে? প্রথম মহাপ্রভু এই নাম আনিছে, কিন্তু এই বৈরাগীরা বুঝে না। আদ্যাশক্তি মহামায়া তিনজনকে সৃষ্টি করল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মাকে বললো আমার বিয়ে করো। ব্রহ্মা বললেন মা রে বিয়ে করা যায়? তুমি আমার মা না, তোমার থেকে আমি সৃষ্টি হয়েছি। বিষ্ণুকে বললো, বিষ্ণু বললো আমার বিয়ে করো। তুমি আমার মা, আমার কাছে নহ কমা, তোমার তো বিয়ে করা যাবে না। ভোলানাথের কাছে গেল মহামায়া, তা আমার বিয়ে না। ভোলানাথ কাছে ওরা ফিরেও দিলে কি হবে, আমি পারলাম না, আমি ওকে মতো অত কাঁচা খুলে দিয়ে বসে নাই, দেখছো? কাজে আমার বিয়ে করো। বলে বিয়ে করতে পারি। মা এবং পুত্রের সম্পর্ক 108 জন্ম পর্যন্ত থাকে। তুমি যদি 108 বার পুড়তে পারো আর বাঁচতে পারো, আমি তোমার বিয়ে করতে পারি। তখন 108 বার পুড়েছিল, 108 বার বেঁচেছিল। ভোলানাথকে ভোলানাথ পোড়াই ছিল কোথায় জানো? এই জন্য দেখবা শ্মশানে ভোলানাথের ভক্ত বেশি। কেন? শ্মশানটাই ভোলানাথ। প্রথম যিনি এই দেহকে দাহন করান, সেই শ্মশান প্রথম ভোলানাথের দেহ শ্মশান হয়েছিল। আদ্যাশক্তি মহামায়া তখন বিশ্ব পৃথিবী জলাময়, ভোলানাথ জলের উপরে চিত হয়ে শুয়ে পড়ল। ওই আদ্যাশক্তি মহামায়াকে ধরিয়ে অনাহত পদ্ম, এই বক্ষটারে বলে অনাহত পদ্ম, এর উপরে ফেলাইয়ে এক হাত দিয়ে চেপে ধরে কপাল থেকে রুদ্র আগুন বের করে সেই আগুন দিয়ে নিজের বুকের উপরে মহামায়াকে পোড়াইছিল। এই জন্য ভোলানাথের দেহখানাই শ্মশান। ওই যে 108 বার পোড়ালো, 108 বার বাঁচালো। মহামায়া বলল তুমি আমারে পোড়াইয়ে পাইলে কি? এই জন্য যারা বাংলা ব্যাকরণ পড়েছে তারা জানে, আগে হচ্ছে ধ্বনি, তারপরে হচ্ছে বর্ণ, ধ্বনির থেকে বর্ণের সৃষ্টি। কথাটা বোঝো, আগে ধ্বনি। এই যে ঢোলটা বাজছে, এটা বাড়ি দাও। হ্যাঁ ঠিক আছে, চলো। প্রত্যেকটা শব্দে বক্সটা আওয়াজ হচ্ছে, দেখো হচ্ছে না? সবার শেষে
মাঝে লাস্টে এই যে শব্দ বীজ, আমরা এই যে যে ধ্বনি পাচ্ছি, ধ্বনি একটা ধ্বনি হচ্ছে, এই ধ্বনির থেকে বর্ণের জন্ম। আদ্যাশক্তি মহামায়ার দেহখানাকে যখন পোড়ালো, মহামায়া বললো আমারে পোড়ায় তুমি কি পেলে? বলে আগুন যখন জ্বলে হো 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 করে ওঠে, এই হো হো থেকে আমি পেয়েছি হ, আর যখন নেভে রি 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 শব্দে আমি তখন পেয়েছি রি। এই হরি শব্দ ভোলানাথ যখন পেল, এইবার ভোলানাথ বলতে লাগলো হরি হরি হরি। মহাবিষ্ণু ক্ষীরোদ বিহারী হরি ছুটে এলো, ভোলানাথ এই নাম এখনকার নয়, এটা হচ্ছে শক্তিকে পোড়াই, মহাশক্তিকে পোড়াইয়ে যে নাম উৎপত্তি হয়েছে, এটা মহাশক্তিধারী নাম, এই নাম এখনকার সময় নয়। কলিজীব পাপাহত জীব, 3 ভাগ পাপ হয়ে যাবে, পুণ্যের ভাগ মাত্র 1 ভাগ থাকবে। এখন 100 জন মানুষ থাকলে তার মধ্যে 90টাই বেতাল, 10 জন একটু ভালো হয় না। তোমাকে জায়গা সবাই ভালো, তোমাকে জায়গার কথা কই না, আমি অন্য জায়গার কথা কইছি। পুণ্য থাকবে কেন? গ্রামে একটা মরবে, বাড়ি যে আগেই প্রথমে কবে এই যে এনেছিস তো এনেছিস, তোমাকে ঠিক মনে এটা হয় না, না না এদিক ভালো আছে, সন্তোষ হয় রোগ না, এ জায়গাও ধরিছে, দেখ উনি কাজে ধরিছে, দেখ সেই দেখ। একটা লোক মারা গেছে, তারে পোড়াতে যাবে, সেই বাড়ির লোক কাঁদতেছে, কথা কও, সেই বাড়ির লোক কাঁদতেছে, তারা কি কষ্ট পাচ্ছে। তারপরে সমাজের লোক যায় কাছে, কিরে এ পোড়াতে যাবে নাকি না, আনিছিস তো? ওই সাল ওর মা বলিছে কানবে না, তোর জন্য মাল জোগাড় করবে, তাই কর। শালা বেতাল, ভালো আছে? আগে আগে এইটা ছিল কি আমাদের মধ্যে? হ্যাঁ দিকটা কর, আগে এই ভাবনা ছিল আমাদের মধ্যে, কথা কর। সারা একটা মানুষ মরে গেলি, 12 গ্রামের লোক 1 সেকেন্ড কি আমরা পোড়াতে গেছি, ধনীতে তো কি এই প্রসাদ এখন দেখছো কেন? গান শেষ ওটা করে দিবা, যারা থাকবে তারা খাবে, পরে দেবা, গান নষ্ট করে না। এই খাতি দিবা, ভেজাল বাঁধবে, কিন্তু লোকগুলো চুপ করে বসে রয়েছে। এখনই চেঁচামেচি আরম্ভ হবে, ও কবে আমার তরমুজ দেয় নাই, ও কবে আমায় আমি আম পাই নাই, ও কবে পেয়ারাই আটি কেন, এই বাদাবি বা ভেজাল দেখেন। যাকে উনি যেমন দেখছে তোমরা চুপ করে খাও, হ্যাঁ কথা কবে না, পেয়ারার মধ্যে আটি থাকবেই, তরমুজের মধ্যে কালা আটি থাকবেই, সিসাই চুপ করে খাও সব। আগে যখন ধ্বনি দিত মানুষ ভয় পাত না, হরি হরি বল হরি বল, তুই বাজা যা, এই ধ্বনিতে তো শালা বয়তে মারে জমে গেছে, মা চোখের জল সারিয়ে গেছে, কে জানো চলে গেল রে বাবা, ঠিক না? কারণ গাড়িটি দেখবা মরা পড়াতে যায়, ধ্বনির কায়টা কি দেখছো? চুল্লু খাওয়া ধ্বনি তো, বলো হরি হরি বল, বলো হরি মনে এসছে, ভোটের কেন বাজে আসছে, সেই ভাব আর নাই, সেই ভাব নাই। এই জন্য বলেছে এই নাম সেই নাম। মহাবিষ্ণু বললেন এই নাম কলির শেষে যাবে, মানুষ যখন পাপাহত জীব হয়ে যাবে, এই শক্তিধারী নামের দ্বারা জীব উদ্ধার হবে। তাই সেই নাম নিয়ে আমার শ্রীহরি ছাড়ে একবার প্রেমানন্দ ভক্তবৃন্দ হরি হরি বলো। প্রসাদ দিতে বারণ করছিলাম কেন? ইনি প্রসাদ খাচ্ছে, উনি ভাবছে উলু দেবো, দেয়ার কায়দা নাই তো, মাল গালে ভরা রয়েছে তো, উনি জিপে নড়াতে যাই ওর নড়াই গাই, দেখেছে কাজু কি সালা, কি দেখবা কায়দা কেন দেবো, দেখবা দে দেই কটা কি হবে দেবো, যেটা উলুধ্বনি না দেবে তার বোবা সল হবে আর বোবা মাই হবে। প্রসাদ খাবে না ধ্বনি দেবে, দে দে শান্তি হরি প্রেমানন্দে হরি হরি হরি
বাচ্চা রয়েছে, ওনার ওর বয়স আছে, উনি ভাবছি কেন আমারও হয়ে গেল, ঠিক নাই। বুড়ি ভাবছে আমারও হতে পারে, হোক যদি সবার হোক, ওনারও হোক। জ্ঞান নামক পুত্র সন্তান সকলের হোক, ভক্তি নামক কন্যা সন্তান সকলের হোক। আমার আলোচনা বোঝা যাচ্ছে কি? বুঝতেছ মা? একদম পরিষ্কার, কোনো ভেজাল। কত সহজ ধর্ম হরিচাঁদ ঠাকুর দেশে, খালি তাই বাবা। আচ্ছা বাবা, আরে তুমি যদি বৈষ্ণব হও, আমার একটা কথা কও তো। মহাপ্রভু নিজে বললেন, যদি গ্রন্থ থাকে আমার কাছে আনো, আমি দেখাচ্ছি। শ্রী শ্রী চৈতন্য ভাগবত আদি খণ্ড। কি বলেছেন মহাপ্রভু? মহাপ্রভু বলছেন, কেউ যদি মালা টিপে হরিনাম করে, এই যে মালা টিপে না, কেউ যদি এখানে থাকে, আমি বলছি অন রেকর্ডিং বলছি, দাঁড়াই, মহাপ্রভু নিজে বলেছেন, কেউ যদি মালা টিপে হরিনাম করে, সে যতটুকু পূর্ণ ফল লাভ পায়, যে উচ্চ কণ্ঠে হরিনাম করে সে 100 গুণ বেশি পায়। তাহলে মালা টিপতে যাবা কেন? মহাপ্রভুকে বললেন, আপনি এটা বললেন কেন? মহাপ্রভু বললেন, যদি কেউ উচ্চ কণ্ঠে হরিনাম করে, এই যে আজকে এখানে সবাই জোরে জোরে হরি বল করছে নাকি, হরি বল হরি বল হরি বল, মনে করেন ওই রাস্তা দিয়ে একটা ব্যানার লাফিস, ও জীবনে হরিনাম করে, কিন্তু তুমি জোরে হরিনাম করতেছে, তোর কানের মধ্যে গেছে, ও শ্রবণে কাজ হয়েছে। গাছের ডালে একটা পাখি বসে আছে, ও হরিনাম করতে পারছে না, কোনো ভক্তের মুখে হরিনাম শুনে ও শ্রবণ করছে, শ্রবণে কাজ হচ্ছে। পাশে কোনো পাষণ্ড দাঁড়ায় আছে, হরিনাম করছে না, কিন্তু কেউ উচ্চকণ্ঠে হরিনাম করছে, তার শ্রবণে কাজ হচ্ছে। দেখবা কোনো বাড়িতে একটা গান চালায় দিচ্ছে, তুই মেরি প্যারি, হাসিস হাসিস সাতা হাসিয়া পরিষ্কার, ধরো বক্সে বাড়িতে চালা গেছে, মানে শোনো বাজা, এটা গাল গাছে, তুই মেরি প্যারি, ওই লোক কাশি নিয়ে মাঠে যাচ্ছে, ওই লোক কোনোদিন গাল গায় নাই, শোনেও নাই, ওই শুনিয়ে ওর যে কানে গেছে, কাজ হয়ে গেছে, ওই ওই যে বাজনা দিচ্ছে, ওই কাশি হাতে ওই গাচ্ছে। আচ্ছা শোনায় কাজ হয় কিনা তাই কম, একটু হলেও তো বাবা আসে। এই জায়গায় ডাঙ্কা বাজাচ্ছ, তাল হচ্ছে, ভ্যানালা যাচ্ছে, লরিয়ালা যাচ্ছে, ও দেখা যাচ্ছে হ্যান্ডেল সারিয়ে দিয়ে ও করছে হরি বল হরি বল, হয় কিনা? তাহলে তুমি উচ্চ কণ্ঠে হরিনাম করলে যারা যায় তাদেরও কাজ হয়, যারা গাছে আসে তাদেরও কাজ হয়, যে পশু পাখিগুলো উড়ে বেড়ায় তাদেরও কাজ হয়। কিন্তু তুমি যদি গোপনে করো, অত তুমি একা উদ্যান হবা, আর কেউ তবে না। আজকে যে 16 নাম 32 অক্ষর যে নামটা দেওয়া হয়েছে, মহাপ্রভু খোল আর করতলানো, সার্বজনীন একটা বিষয় আছে তো, খোল করতালে নাম গান হয়। হরে কৃষ্ণ 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 একটা ভাব আসতেছে কিনা নাকি? এরা এই যে খোল বাজাচ্ছে, ও হারমোনি বাজাচ্ছে, কিবোর্ড বাজাচ্ছে, হরে রাম হরে রাম রাম রাম
এই যে আমি নামটা গাইলাম, তাই তো? খুলি ভালো বাবা চাই, উচ্চ কণ্ঠে যে তুমি নাম গাইবে, এটা খুলি ভালো হওয়া দরকার। হারমোনিটা ভালো বাজাচ্ছে, বেহালাটা ভালো টানতেছে, দোতারাটা টিক 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 টিকতেছে, তাই তো? সবাই যখন ভালো বাজাবে, আমার সুরটা যখন মধুময় হবে, ভক্ত তখন প্রেমী বাড়া করে যাবে। তো এখানে এর মতো খোল কয়জন বাজাতে পারবেন? হয়তো 5 জন কি 10 জন, নাকি সবাই কি পারবে? পারবে না। কয়জন এই হারমোনি বাজাতে পারবে না? 5 জন কি 10 জন? আচ্ছা, যদি ডাঙ্কা সবাই ধরায় দেখি হবে না? কয়জন ডাঙ্কা বাজাতে পারে? হাত তোলো, কেটা কেটে ডাঙ্কা বাজাতে পারে? তোমরা পারো না? সবাই পারো না? ওর বাবা, দেখো বুড়িও আতু জোরছে, সেই দেখো ওনার গলায় খোল ঝুলোই দিয়ে দেখো নি খোল পারে না। পারবা না? খোল পারবা না? খোল পারবে না, কিন্তু ডাঙ্কা পারবে। দেখছো, ডাঙ্কা ধরাই দাও, আজকেই বাজাবে, কালকে তুই তালাশে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে কি হলো? সার্বজনীন ভাবে সহজ সরল ভাবে হরিনাম করে ডাঙ্কায় তাল দাও, হরি বল করো। ওই খোল করো, তাহলে এত বাজাতে পারবা না, এত তাল হবে না। একদম সহজ সরল ভাবে হরিচাঁদ ঠাকুর ধর্ম দর্শন দান করবে। এর থেকে সরলীকরণ আর কিছু আছে নাকি? বোঝা যাচ্ছে নাকি? একটা নাম যজ্ঞের দল বায়না দিতে গেলে 3-4 হাজার টাকা লাগবে, তারপরে সুর ভালো দরকার, প্রেম হবে নাকি? কেউ যদি যে নাম গায় প্রেম হবে না, কবে সালানে পাড়োই খেতারে। আর ডাঙ্কা বাজাবে, বায়না নাই কিছু নাই, আসে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি খালি খালি প্রেম। আর বাবা, এটা বোঝো কত সহজ সরল ভাবে হরিচাঁদ ঠাকুর ধর্ম দর্শন দান জগতে দান করে। এই জন্য তারে পেতে গেলে আগে প্রেমের দরকার, সেই প্রেম এই নামের মধ্যে দিয়ে হয়। আমার ঠাকুর তাই বলি, ওরা কান্দে নিত্য ধামে, সে যে মত্ত আছে গোপীর প্রেমে, ওরে গেলে পরে ভাগ্যক্রমে দেখবি সেই অধরে। ও দেখবি সে অধরে। ওরে এবার নিহেতু প্রেম নেবার করে, গোসাই গুরুচাঁদের দয়া বিনে, গোসাই গুরুচাঁদের দয়া বিনে, গুরুচাঁদের দয়া গোসাই গুরুচাঁদের দয়া বিনে, অশ্বিনী দেখবি কেমন করে। মন চোরা যোগ বাসরা দেখবি জমি করে। মন চোরা যোগ বাসরা দেখবি জমি করে। সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী প্রণাম গ্রহণ করিবেন সবাই। কবিগান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে, যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেক